আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজ 31শে আগস্ট 2024 আবহাওয়ার খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বন্ধুরা, বলে রাখি প্রথমেই ভিডিও শুরু করার আগে, আরব সাগরে কিন্তু তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় আসনা। গতকালই তৈরি হয়ে গেছে। আমি গতকাল আপডেট দিতে পারিনি কিছু সমস্যার জন্য, তবে আজকে কিন্তু আপডেট নিয়ে এলাম আপনাদের জন্য। এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় আসনার অবস্থান পাকিস্তানের যে করাচি বন্দর তার থেকে 102 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় আসনা। এবং এ কিন্তু কুচ্ছ যে উপকূল গুজরাটের, সেই উপকূল এবং করাচি বন্দরের মাঝামাঝি স্থানেই অবস্থান করছে। আর সে কিন্তু ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে চলছে। আস্তে আস্তে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে সে কিন্তু এই যে ঘূর্ণিঝড় আসনা, সে কিন্তু ভারতীয় উপকূল থেকে দূরে সরে যাবে এবং ধীরে ধীরে আরব সাগর অতিক্রম করে ওমানের কাছাকাছি এসে আছড়ে পড়তে পারে। তবে ওমানের কাছে কিন্তু বেশি খুব একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। হালকা কিন্তু ঝড় বৃষ্টি সে ওমানের উপর দিতে পারে, কিন্তু খুব একটা বেশি সিরিয়াস কোনো ইম্প্যাক্টের আশঙ্কা নেই, কারণ সে কিন্তু খানিকটা দুর্বল হয়ে যেতে পারে ল্যান্ডফল করার আগে। এই মুহূর্তে কিন্তু এর যে হাওয়ার গতি সেটা কিন্তু 71-এর উপর, মানে 75 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু হাওয়ার গতি রয়েছে। আর হাওয়ার যে ঝাপটা সেটা প্রায় 100-র উপর রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু বেশ ভয়াবহ আকার ধারণ করেছে এবং সে কিন্তু আগামী দিনগুলিতে এগিয়ে চলবে এবং আরব সাগরই অতিক্রম করবে। সে আরব সাগর অতিক্রম করে সে কিন্তু ওমানের দিকে এসে পড়বে। এই হচ্ছে এই মুহূর্তের বর্তমান মানে কারেন্ট সিচুয়েশান। নুল স্কুল যে লাইভ ম্যাপ, সেই লাইভ ম্যাপ থেকে আপনাদের দেখাচ্ছি নুল স্কুলের এই মুহূর্তের এই পজিশন ঘূর্ণিঝড় আসনার। এবার আমরা চলে আসব উইন্ডিতে এবং দেখে নেব যে উইন্ডির আপডেট কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে উইন্ডি লাইভ ম্যাপে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যে মেঘের ঘনঘটা বা মেঘের যে সঞ্চার সে করেছে, সেই মেঘের সঞ্চার আপনারা দেখতেই পাচ্ছেন। আর বেশ ভালো রকম শক্তি নিয়ে কিন্তু সে এগিয়ে চলেছে। আর এর সাথে কিন্তু এখনও করাচি থেকে শুরু করে গুজরাটের কুচ্ছ, তার সাথে নলিয়া, দ্বারকা, এইসব উপকূলগুলিতে কিন্তু এখনও এর তাণ্ডব চলছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু সেই তাণ্ডব কেটে যাবে গুজরাট এবং পাকিস্তানের উপকূল থেকে, এবং সেই তাণ্ডবের খানিকটা আঁচ পাবে ওমানের বাসিন্দারা। তো এই মুহূর্তে আপনাদের ইনফ্রারেড মোড থেকে দেখালাম। যদি আমরা এই মোডেও দেখি তাহলেও দেখতে পাচ্ছেন ঠিক সেরকমই পরিস্থিতি। এ কিন্তু বেশ ভালো রকম মেঘ সঞ্চার করে এগাচ্ছে এবং এর সাথে কিন্তু বেশ ভালো রকম ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি সে নিয়ে তার দিকে এগিয়ে চলেছে ক্রমশ আরব সাগরের মানে ওমানের দিকে। তো আমরা এই মুহূর্তে চলে আসবো হচ্ছে উইন্ডে এবং দেখে নেব যে এই মুহূর্তের হাওয়ার যে গতি বা ঝাপটা সেটা কত রয়েছে। এর মুহূর্তে হাওয়ার গতি যেটা বললাম আপনাদেরকে 71-এর উপরে রয়েছে, আর হাওয়ার ঝাপটা সেটা কিন্তু 100-র উপরে রয়েছে। তো এ কিন্তু আরও ক্রমশ এগিয়ে চলবে। আজকে দেখুন সারাদিনে কিন্তু সে এগোচ্ছে এবং আগে আমরা যতটা না শক্তি দেখছিলাম তার থেকে কিন্তু খানিকটা হলেও আমরা শক্তি কম দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আপডেট। কিন্তু সে ঘূর্ণিঝড় আকারেই এগিয়ে চলবে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে, তাই আমরা বলছি যে ঘূর্ণিঝড় আকারেই এগিয়ে চলবে। আজকেই দেখুন আমরা যদি টাইম প্লাস করতে থাকি তাহলে দেখুন সে আরব সাগরের উপরই খানিকটা একটু একটু করে এগিয়ে চলবে এবং আগামীকাল হচ্ছে 1 সেপ্টেম্বর দেখতে পাচ্ছি সে কিন্তু ঘূর্ণিঝড়ের থেকে 1 ক্যাটাগরি ডাউনগ্রেড হচ্ছে। তার মানে আজকের দিনটাই শুধু ঘূর্ণিঝড় এবং কাল সকালটুকু ঘূর্ণিঝড় থাকবে। তারপরে কিন্তু সে আস্তে আস্তে গভীর নিম্নচাপ, ডিপ ডিপ্রেশন, তারপর পরবর্তী ক্ষেত্রে গভীর নিম্নচাপ হবে। কারণ কাল দুপুর 3টে নাগাদ দেখছি দেখুন হাওয়ার যে ঝাপটা সেটা 72-এ নেমে আসছে 100 থেকে, আর হাওয়ার যে নর্মাল যে গতি সেটা কিন্তু প্রায় 50-এর কাছাকাছি, 50-51-র কাছাকাছি। তার মানে আগামীকাল দুপুর নাগাদ এটি কিন্তু একটি গভীর নিম্নচাপের ক্যাটাগরিতে এসে যেতে পারে ঘূর্ণিঝড়ের ক্যাটাগরি থেকে। তো তার মানে খুব একটা যে বেশি এ শক্তি ধরে রাখতে পারবে তাও না, আবার খুব একটা যে দুর্বল হবে তাও না, বেশ মানে ভয়াবহ ক্যাটাগরি নিয়েই এগিয়ে চলবে আজকের দিনটা ঘূর্ণিঝড় হিসেবে। আগামীকাল কিন্তু সে তার শক্তি খানিকটা হলেও হারাতে চলেছে এমনটা আমরা দেখছি। আর দেখুন সেই সময় যদি আমরা রেন অ্যান্ড থান্ডারে যাই তাহলে দেখুন এ কিন্তু বৃষ্টির মেঘ নিয়ে এগোবে ঠিকই, তবে আগের তুলনায় কিন্তু এর বৃষ্টির মেঘ অনেকটাই কমে যাবে। দেখুন আগে কিন্তু এই যে লাল কালার যেটা দেখছেন এই রকম বৃষ্টির যে মেঘ, সেই বৃষ্টির মেঘ কিন্তু আস্তে আস্তে সে হারিয়ে ফেলবে আগামীকাল দুপুরের মধ্যে দেখুন। কিন্তু তবুও সে কিন্তু খানিকটা হলেও বৃষ্টি এবং খানিকটা হালকা ঝোড়ো হাওয়া নিয়ে ওমানের দিকে এগিয়ে চলবে।
যদি আমরা 2রা সেপ্টেম্বর যাই, 2রা সেপ্টেম্বর আমরা দেখছি সে ওমানের দিকে না গিয়ে একেবারে ওমানের একেবারে গা ঘেঁষে আরব সাগরেই সে অবস্থান করবে। ওমানে হয়তো খানিকটা তার জেরে হালকা ওমান আঁচ পাবে, ঝড় বৃষ্টি হয়তো হবে, ওমানের বাসিন্দারা সেটা আঁচ পাবে, কিন্তু একেবারে যে ডাইরেক্ট ওমানের উপর ল্যান্ডফল হচ্ছে তেমনটাও না। আমরা দেখছি যে আরব সাগরের উপরেই কিন্তু সে তার শক্তি আরও হারিয়ে ফেলছে 2রা সেপ্টেম্বর নাগাদ। এই যে সে কিন্তু একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে 2রা সেপ্টেম্বর। আর যদি আমরা টাইম প্লাস করি আরও, তাহলেও দেখছেন সে কিন্তু আরও এগিয়ে আস্তে আস্তে আরব সাগরই অতিক্রম করে ধীরে ধীরে সে কিন্তু তার শক্তি যে সেটা হারিয়ে ফেলছে, আর সাগরের মধ্যেই সে দেখুন বিলীন হয়ে যাচ্ছে। ওমানের একেবারে কাছাকাছি এসে, ওমান যে উপকূল, সেই ওমান উপকূলের খুব কাছাকাছি এসেই সে বলা যেতে পারে আরব সাগরেই তার যে শক্তি সেটা হারিয়ে ফেলছে, শক্তি ক্ষয় করছে। তো এই হচ্ছে ঘূর্ণিঝড় আসনার আপডেট। খুব একটা যে অতি শক্তিশালী বা সুপার সাইক্লোন, এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন, এসব কিন্তু কোনো কিছুই না। খানিকটা ভয়াবহ আকার আজ ধারণ করে সে এগিয়ে চলবে, কিন্তু আগামীকালের মধ্যে কিন্তু সে একটি নিম্নচাপে বা কালকে গভীর নিম্নচাপ, তার পরবর্তী দিনে কিন্তু সে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরও জানিয়েছে, আমরাও সেমনটাই দেখতে পাচ্ছি। আর এর যে ট্র্যাক যেটা প্রকাশ্য হয়েছে, সেই ট্র্যাক যদি আপনাদেরকে একবার দেখিয়ে দিই তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখুন, আপনারা যদি এর ট্র্যাকটা দেখেন তাহলে কিন্তু আমি যেই ECMWF যেটা দেখাচ্ছে সেরকম ট্র্যাক মেনেই কিন্তু একেবারে আগামীকাল 1লা সেপ্টেম্বর 2রা সেপ্টেম্বর নাগাদ কিন্তু একেবারে আরব সাগর ধরে এগিয়ে সে কিন্তু একেবারে এই যে এখানে দেখছেন ওমানের খুব কাছাকাছি এসে কিন্তু সে মিলিয়ে যাবে সাগরেই, ওমান উপকূল এবং আরব সাগরের মধ্যেই সে মিলিয়ে যাবে 2রা সেপ্টেম্বর নাগাদ। তার আর কোনো দাপট থাকবে না। এখানে কিন্তু দেখুন এই ট্র্যাকের মধ্যে বিশ্লেষণ করে দেওয়া থাকে যে কবে এটি ঘূর্ণিঝড় হবে, কবে নাগাদ ডিপ্রেশনে তৈরি হবে। তো ঘূর্ণিঝড়ে তো পরিণত হয়েই গেছে, তো ঘূর্ণিঝড় হিসেবেই আজ এবং আগামীকাল সকালটুকু এগিয়ে চলবে। তারপর কিন্তু সে একটি ডিপ ডিপ্রেশন এবং ডিপ্রেশনে পরিণত হয়ে 2রা সেপ্টেম্বর নাগাদ সে একেবারে ওমানের উপকূলের কাছাকাছি এসে কিন্তু সে একটি নিম্নচাপ বা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, এমনটাই কিন্তু ট্র্যাক বলছে। এই যে ট্র্যাক, আমরা IMD ট্র্যাক যদি আপনাদের দেখাই, দেখুন বন্ধুরা, IMD ট্র্যাক কিন্তু ঠিক এরকম, যেরকম সব মডেল ইন্ডিকেট করছে তেমনি কিন্তু IMDর মডেলও ইন্ডিকেট করছে। এই যে যেমন পাকিস্তান এবং গুজরাট উপকূল সে পার করে একেবারে আরব সাগরের ইমাজ করেছে, তারপর এমাজ করতে করতে সে আরব সাগর উপকূল ধরে ওমানের কাছাকাছি এসে কিন্তু দুর্বল হবে, এমনটাও দেখা যায়। ECMWF এর ট্র্যাক তো দেখিয়ে লাভ নেই, ECMWF এর ট্র্যাক তো আপনাদের দেখিয়ে দিলাম। ওমান উপকূলের একদম কাছাকাছি এসে ECMWF ট্র্যাক আর UKM এর যে ট্র্যাকটা সেটা কিন্তু অনেকটা সিমিলার, সব মডেল একই ইন্ডিকেট করছে। তো এই হচ্ছে এই যে দেখছেন ট্রপিক্যাল স্টর্ম আসনা এর যে ট্র্যাক, আর দেখতে পাচ্ছেন উইন্ড স্পিড 72 কিলোমিটার, যেটা আপনাদের বলছি 72 71-এর উপরে, আর হাওয়ার যে ঝাপটা সেটা কিন্তু প্রায় 100 পার করে গেছে। আর প্রেশার সে প্রেশার কিন্তু 990 HPA রয়েছে। আরও এখানে ট্রপিক্যাল স্টর্ম যেগুলো আছে, যেমন শানশান, যেটা জাপানের দিকে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে একদিন ধরে, তার সাথে সেসব ঘূর্ণিঝড় বাদ দিয়ে এটা দেখা যাক। তো এটা আপনাদের আপডেট দিলাম ঘূর্ণিঝড় আসনা নিয়ে, সমস্তটা কিন্তু দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। অনেকে আমি দেখছিলাম একজন লিখেছে যে আমি এই পাকিস্তান এই দিকের আপডেট কেন দিয়ে থাকি, এদিকে তো কেউ থাকে না, আমার কে থাকে। তো দেখুন, এখানে থাকা না থাকার কিন্তু কোনোই বিষয় নেই, একটু বোঝার চেষ্টা করুন। এখানে থাকা না থাকার কোনো বিষয় নেই। যদি দুই সাগরেরই আমি কিন্তু আপডেট দিয়ে থাকি, যদি দুই সাগরের কোথাও কোনো ভয়াবহ ঘূর্ণিঝড় তৈরি হয় তবে কিন্তু আমি আপডেট দিই, প্রতিনিয়তই দিই। হয়তো সে যে কমেন্ট করেছে সে হয়তো অনেক দিন পর আমার নতুন চ্যানেলে জয়েন হয়েছে, তাই হয়তো সে জানে না। তবে বলে রাখি, আমি কিন্তু দুই সাগরেরই আপডেট দিয়ে থাকি, এটা কিন্তু নতুন কিছু নয়। সে পাকিস্তানের দিক থেকেই রিমার্চ করুক, চাই ওমানের দিক থেকেই রিমার্চ করে আরব সাগরে আসুক, তো এদিকে আমার থাকা না থাকার বিষয় নেই। মানুষকে সচেতন করা আমাদের কাজ এবং তেমনটাই করছি, কোনো রকম ভুয়ো খবর আমরা দিচ্ছি না। আর আমি কিন্তু দুই সাগরের ঘূর্ণিঝড় এলেই আমি প্রতিনিয়তই এটা সাধারণ, আপনারা যারা আমার চ্যানেলে এতদিন ধরে এসেছে দেখছে তারা হয়তো জানে।
তো আপনি হয়তো যা মানে যে লিখেছে তাকে উদ্দেশ্য করে বলছে, আপনি হয়তো জানেন না, তাই আপনারা দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন। তো তাহলে এসব কমেন্ট করার কোনো মানে হবে না, মানে আপনারা আর কমেন্ট করতে এসব পারবেন না। তো যাই হোক, আগে ভিডিওটা দেখুন ভালো করে, তারপর কিন্তু কমেন্টগুলো করুন, কারণ মানে এইসব কমেন্টের কোনো মানে হয় না। যে লোকজন থাকবে বলেই আমি আপডেট দেবো সেরকম কিন্তু কোনো কিছুই না। মানুষকে সচেতন করা কাজ, আর দুই সাগরের আপডেট আমি প্রতিনিয়তই দিই, এটা কোনো নতুন কিছু ব্যাপার না। যাই হোক, সেই খবর বাদ দিয়ে আসা যাক। আপনাদের বললাম এরকম অনেকজন আছে যারা এরকম ভুলভাল তাদের ধারণা হয়, তো তাদের ধারণাগুলো আশা করি আপনাদের ক্লিয়ার করে, যে বাজে ধারণা সেগুলো আশা করি মন থেকে দূর করে দেওয়ার মানে আমি পারলাম আপনাদেরকে মন থেকে দূর করে দিতে। তো আশা করি আর আপনারা এরকম কিছু বলবেন না। তো চলুন বন্ধুরা, আবার এই আপডেটে ফিরে আসা যাক। তো আপনার যেমনটা দেখালাম, এই মুহূর্তে এইখানে ঠিক অবস্থান। আজকে সারাদিন ঘূর্ণিঝড় আকারেই এগোবে, কাল সকাল অবধি ঘূর্ণিঝড় থাকবে, তারপর সে কিন্তু আস্তে আস্তে ডিপ ডিপ্রেশন হবে। আগামীকাল সন্ধ্যে রাত নাগাদ 2রা সেপ্টেম্বর নাগাদ একটি সুস্পষ্ট নিম্নচাপ এসে ওমানের উপকূলের কাছাকাছি এসে কিন্তু সে মিলিয়ে যাবে। মানে খুব একটা কোথাও কিন্তু ল্যান্ডফলে করার চান্স নেই। ওমানের উপর খানিকটা দাপট দেখাবে, তারপর সে কিন্তু মিলিয়ে যাবে, তবে খুব একটা ওমানের উপর বেশি দাপট দেখানোর আশঙ্কা নেই। তো এই ছিল হচ্ছে আরব সাগরের ঘূর্ণিঝড় আসনার আপডেট, তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এই মুহূর্তে আবারও বলছি, সে কিন্তু করাচি বন্দর থেকে পাকিস্তানের 102 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, আর কুচ্ছ উপকূল ভারতীয় মানে গুজরাটের সেই কুচ্ছ উপকূলের অনেকটাই কাছে অবস্থান করছে, কিন্তু আজ দুপুরের মধ্যে সে অনেকটাই দূরে সরে যাবে এই ভারতীয় উপকূল থেকে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। তো এবার চলে আসি, আমাদের তো সমস্তটা দেখালাম এই আসনার ব্যাপারে। এবার আমরা চলে আসি হচ্ছে বঙ্গোপসাগরের দিকে। বঙ্গোপসাগরে কিন্তু যে ভারী নিম্নচাপ তৈরি হয়ে গেছে, আগামীকালই কিন্তু সে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল আগামীকাল সকালে, তারপর কিন্তু সে ধীরে ধীরে আগামীকাল না, তার আগের দিনে কিন্তু সে তৈরি হয়ে গেছিলো এই মানে মধ্য বঙ্গোপসাগর এরিয়াতে। তারপর কিন্তু সে আগামীকাল ধরে এগিয়েছে, খুব একটা যে এগিয়েছে তাও না, আবার খুব একটা এগোয়নি তাও না, এগিয়েছে, আর তার শক্তি সেটা বৃদ্ধি করেছে, কিন্তু এটি কিন্তু কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে এটি কিন্তু একটি ডিপ্রেশন আকারেই এগোবে, এবং সে কিন্তু দক্ষিণ ওড়িশা সংলগ্ন উত্তর অন্ধ্র উপকূলে আঘাত করবে আগামীকাল বা পরশু নাগাদ। তো আবহাওয়ার আপডেটটা আপনাদের আবহাওয়া দপ্তরের খবরটা আপনাদের দিলাম। এবার লাইভ ম্যাপ কি বলছে সেটা দেখি। লাইভ ম্যাপ বলছে যে এখন কিন্তু সে একটি ডিপ্রেশন আকারেই রয়েছে, একেবারে খুবই কাছাকাছি উত্তর অন্ধ্র সংলগ্ন দক্ষিণ ওড়িশা একেবারে উপকূলের কাছাকাছি। মনে হচ্ছে হয়তো আগামীকালের মধ্যেই সে কিন্তু আছড়ে পড়বে এই দুই উপকূলের মাঝামাঝি স্থানে, মানে দক্ষিণ ওড়িশা সংলগ্ন উত্তর অন্ধ্র উপকূলের মাঝামাঝি স্থানে। তো এই কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু বেশ ঝোড়ো হাওয়া, তার সাথে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছে। আর তবে এই যে গভীর নিম্নচাপ, তার খুব একটা যে বেশি প্রভাব পড়বে আমাদের দক্ষিণবঙ্গের উপর তাও না, তবে খানিকটা হয়তো ঝিরিঝিরি বৃষ্টি এর জেরে হতে পারে এমনটাই বলছি, কারণ আশঙ্কা এমনটাই রয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা স্যাটেলাইট মোডে যাই এবং দেখি এর যে পরিস্থিতি সেটা কোন দিকে এগোচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন আরও। চলে এলাম স্যাটেলাইট মোডে এবং দেখতে পাচ্ছেন বেশ ভালো রকম মেঘের সঞ্চার ঘটেছে, এবং সেই মেঘ কিন্তু ক্রমশ অন্ধ্র উপকূলের দিকেই বেশিরভাগ যাচ্ছে, ওড়িশার দিকেও খুব একটা বেশি যাচ্ছে না, যাচ্ছে বেশি অন্ধ্র উপকূলের দিকে। তো এর যে বেশি প্রভাব সেটা কিন্তু অন্ধ্র উপকূলের দিকেই পড়ছে, তার সাথে হায়দ্রাবাদ থেকে শুরু করে বেঙ্গালুরু সব জায়গা কিন্তু এর জেরে এফেক্টেড হচ্ছে, মানে ভারী বৃষ্টি পাচ্ছে আর ঝোড়ো হাওয়াও কিন্তু পাচ্ছে। আস্তে আস্তে সেই মেঘের খানিকটা অংশ কিন্তু ওড়িশায় প্রবেশ করবে, এবং ওড়িশাও কিন্তু ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি আপাতত আগামী অনেকটা দিন ধরে আমরা দেখেছি জলমগ্ন হয়ে পড়েছিল, তো সেই বৃষ্টি কিন্তু বিদায় নিয়েছে বলা যায়। আবারও বৃষ্টি হবে না তা না, আগামী কদিন বৃষ্টি হবে খানিকটা, এই নিম্নচাপের জেরেই হোক এমনি হোক খানিকটা বৃষ্টি হবে, হালকা মাঝারি বা, কিন্তু ভারী বৃষ্টির কোনো কিন্তু সম্ভাবনা নেই। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি নর্মাল ওয়েদার আপডেটে আসি, তাহলে কিন্তু সমগ্র ভারত পরিষ্কার, কোথাও কোনো মেঘ নেই। ত্রিপুরা, আসাম, উত্তর বাংলাদেশের দিকে খানিকটা ছন্নছেড়া মেঘ থাকলেও তার থেকে কিন্তু কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গেও খানিকটা
উত্তর বাংলাদেশ এবং যেটা বললাম উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় ছন্নছাড়া মেঘ রয়েছে, কিন্তু তার জেরে কিন্তু কোথাও আমরা সেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। ওয়েদার রাডারে যাব, ওয়েদার রাডারে গিয়ে আপনাদের দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়েদার রাডারে গেলে আমরা দেখছি, দেখুন ওই যেখানে একটু হালকা মানে ভারী মেঘ রয়েছে, মানে ত্রিপুরা পূর্ব বাংলাদেশের দিকটায়, সেই দিকটায় কিন্তু খানিকটা মাঝারি ভারী বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। তাছাড়া কিন্তু আর উত্তরবঙ্গের কোথাও কোথাও খানিকটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি না পড়ার মতো এরকম বৃষ্টি পড়ছে, সেরকম বৃষ্টি হচ্ছে। আর কোথাও কিন্তু এই জায়গাটুকু ছাড়া আর কোথাও কিন্তু সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। আর যা বৃষ্টি সেটা তো বললামই, ওই নিম্নচাপের জেরে অন্ধ্র উপকূল, তার সাথে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ছত্তিশগড়ের কিছু কিছু অংশ, এই অংশে বৃষ্টি হচ্ছে। আর এছাড়া কিন্তু সমগ্র ভারতবর্ষ পরিষ্কার। আর এইদিকে যে ঘূর্ণিঝড় আসনা, তার জেরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তেও কিন্তু করাচি থেকে শুরু করে কুচ্ছ, দ্বারকা, নলিয়া, গুজরাটের ভারতীয় উপকূল এবং পাকিস্তানের করাচি বন্দর, এই উপকূলেও কিন্তু এখনও বৃষ্টি চলছে। আর বৃষ্টি আজকে রাতটুকু চলবে, তারপর আগামীকাল থেকে কিন্তু এই জায়গাটা ঘূর্ণিঝড়ের হাত থেকে রেহাই পাবে। আর এখানে কিন্তু গুজরাটে বেশ ভয়াবহ পরিস্থিতি, এখানে মানুষের মৃত্যু হয়েছে আর জলমগ্ন হয়ে পড়েছে গোটা মানে এই গুজরাট শহর। তো সেখানে কিন্তু মানুষজনদের খুবই মানে ভয়াবহ পরিস্থিতি, এখানে মানুষজনদের খুবই কিন্তু কষ্ট হচ্ছে। তো আমাদের যে দক্ষিণবঙ্গে এতদিন যে জলমগ্ন হয়েছে তার থেকে অনেক অনেক গুণ কিন্তু এখানে জল বেশি ভেসে যাচ্ছে সারা গোটা মানে এলাকা গুজরাটে, এতটাই বৃষ্টি হয়েছে সেখানে এই কদিন ধরে। তো এই জল আশা করছি আগামী কদিন ধরে যদি বৃষ্টিটা না হয় বা কমে যায়, সেই জল কিন্তু আশা করছি নেমে যাবে, কিন্তু খানিকটা হলেও থাকবে। পুরোপুরি একেবারে নামতে কিন্তু আরও 4-5 দিন সময় লাগবে। তো এই ছিল হচ্ছে আপডেট। আর এই নিম্নচাপের আপডেট আপনাদের দেখিয়ে দিলাম, আরও আপনাদের এর যে ট্র্যাক সেটা দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝে যাবেন। এই মুহূর্তে তো এই অবস্থায় অবস্থান করছে একেবারে খুব কাছে অন্ধ্র এবং ওড়িশা উপকূলের। যদি আজকে টাইম প্লাস করতে থাকি তাহলে দেখুন দুপুর নাগাদ সে কিন্তু আরও কাছে এগোবে এবং আগামীকাল মধ্যরাতে বা আগামীকাল ভোরেই কিন্তু সে একেবারে ল্যান্ডফল করে যাচ্ছে। আমরা দেখছি এই যে ভোর 5টা নাগাদ একেবারে ল্যান্ডফল করে যাচ্ছে। ল্যান্ডফল আপনারা অনেকেই হয়তো বলবেন যে ল্যান্ডফল কেন বলা হচ্ছে, ল্যান্ডফল তো ঘূর্ণিঝড়ের সময় হয় না। ল্যান্ডফল শুধু যে ঘূর্ণিঝড়ের সময় হবে তা না, যখন কোনো সিস্টেম এই যে ল্যান্ড অতিক্রম করে না, মানে এই যে আগামীকাল ভোরে যেমন ভোর 5টা নাগাদ সে একেবারে এই ল্যান্ড হিট করবে, সেই ল্যান্ডে প্রবেশ করাকেই ল্যান্ডফল বলে। তো সেটা যে কোনো সিস্টেমের ইসেতেই হতে পারে, যে ঘূর্ণিঝড়ের সময়ই হবে যে তেমনটা না, যদি কোনো সিস্টেম ল্যান্ড অতিক্রম করে তবেই সেটাকে ল্যান্ডফল বলা হয়। তো আপনারা আশা করি এই ডাউটটা ক্লিয়ার করে দিতে পারলাম। তো আগামীকাল ভোরে কিন্তু সে ল্যান্ডফল করছে আমি বলবো, কারণ সে উপকূল মানে ল্যান্ড অতিক্রম করছে বা ল্যান্ড হিট করছে সেই সময় ভোর 5টা নাগাদ। তো তার জেরে তো স্বাভাবিকভাবেই ভারী বৃষ্টি হবে। আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে দেখি তাহলে দেখুন ভালো বৃষ্টি হবে। আর বেশি বৃষ্টি অন্ধ্র উপকূলের তুলনায় এই যে হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, তার সাথে নাগপুর মানে ওই মধ্যপ্রদেশ মধ্য ভারতের কিছু কিছু অংশে জেরে অতি ভারী বৃষ্টি হবে। দেখুন ডিটেলসে আসবো, দেখতে পাচ্ছেন এই যে রামাগুন্দাম, ওয়ারাঙ্গাল, বিদার, লাতুর, ওয়াসিম, বিজাপুর, এদিকের মানুগুরু, তারপর খাম্মামে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করছি। তারপর এর সাথে এদিকের মেহবুবনগর, তার সাথে বিজয়ওয়াড়া, সোলাপুর, বিজয়াপুরা, কুরনুল, মানভি, এই সমস্ত এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর জেরে দেখতে পাচ্ছি আগামীকাল ভোরে। তার সাথে চন্দ্রপুর, এদিকের আমরাবতী, নাগপুর, গন্ডিয়া, এই সমস্ত এলাকায় কিন্তু বেশি বৃষ্টি। তার মানে অন্ধ্রপ্রদেশের উপকূলের তুলনায় আমাদের ভারতের ভিতর দিকটায় মানে ওই হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এই দিকটায় কিন্তু মানে মধ্য ভারতের কিছু কিছু অংশ এই দিকটাতে বেশি অতি ভারী বৃষ্টি হবে এর জেরে, এই নিম্নচাপের জেরে। অন্যদিকে সে সময় এই নিম্নচাপের কোনো এফেক্ট কি পড়ছে? দেখুন নিম্নচাপের খানিকটা এফেক্ট কিন্তু পড়তে আমরা দেখছি, কারণ এই যে এর যে নিম্নচাপের টানে কিন্তু জলীয় বাষ্পযুক্ত বাতাস বঙ্গোপসাগর হয়ে আস্তে আস্তে বাংলাদেশের উপকূল এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু উপকূল যেমন একেবারে কোস্টাল এরিয়া যেমন দীঘা, মন্দারমণি, এদিকে সুন্দরবন, এই জায়গাগুলিতে খানিকটা বৃষ্টি ঝরাবে।
কেন এই বৃষ্টির মেঘ? কারণ এই নিম্নচাপের জেরে খানিকটা এই যে হাওয়া, জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পযুক্ত বাতাস কিন্তু খানিকটা হলেও প্রবেশ করবে, আর সেই বাতাসের মধ্যে কিন্তু মেঘ ভরা মানে জল থাকবে। তো তার জন্যই হয়তো এই বৃষ্টি লক্ষ্য করা যাবে কিছু কিছু অংশে, তবে ভারী কোনো বৃষ্টি না, হালকা মাঝারি কোথাও হ্যাঁ হালকা মাঝারি বৃষ্টি হবে। তো আগামীকাল যদি টাইম প্লাস করতে থাকি, সেই আমাদের আগামীকাল দুপুরে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি আছে। ভালো বলবো না, ওই হালকা মাঝারি বৃষ্টি, ভালো বলাটা ভুল, হালকা মাঝারি বৃষ্টি আছে। বাংলাদেশে, মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি আছে, তার সাথে উত্তরবঙ্গের কিছু কিছু অংশ এবং উত্তর বাংলাদেশেও কিন্তু বৃষ্টি আছে। তো এই হচ্ছে আগামীকালকের পরিস্থিতি। আর যদি টাইম প্লাস করতে থাকি, সেই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্য ভারতের দিকে ঢুকবে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝরাতে ঝরাতে সে কিন্তু আস্তে আস্তে রাজস্থানের দিকে যাবে। রাজস্থান মানে মধ্য ভারত ক্রস করে সে রাজস্থানের দিকে এগোবে 3রা বা 4ঠা সেপ্টেম্বর নাগাদ। আর তার জেরে কিন্তু রাজস্থানেও বেশ ভালো বৃষ্টি হবে। 5ই সেপ্টেম্বরও সে আস্তে আস্তে তার যে দাপট সেটা শেষ করবে এবং এই মধ্য বা রাজস্থানের উপরই ডিজিপেট হয়ে যাবে। রাজস্থানে বলে রাখি বন্ধুরা, রাজস্থানে যে জয়পুর, সেখানে কিন্তু কিছুদিন আগেই পুরো জলমগ্ন, মানে গুজরাটের মতো অবস্থা হয়েছিল, গুজরাটের থেকেও বলা যেতে পারে বেশি। সেখানে অতি ভারী বৃষ্টি হয়েছে, মানুষজনের মানে মৃত্যুরও খবর পাওয়া গেছে। গুজরাটে তো মানুষজনের মৃত্যু হয়েছে, এখানেও কিন্তু কিছু কিছু মানুষের মৃত্যু হয়েছে। আর এখানে জল কিন্তু গুজরাটের থেকেও 1 গুণ বেশি ছিল এই যে জয়পুরে। মানে রাজস্থান যে মরুভূমি, সে মরুভূমিতেও যে এত বৃষ্টি হচ্ছে, তো তার যে মানে সবাই এটাই মানে মুগ্ধ হয়ে আর কি দেখছে যে এত বৃষ্টি মরুভূমির জায়গায়। যাই হোক, বলছি যে এখন এসব পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আরও মানে যে ঘূর্ণিঝড় বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এসবের ফলেই কিন্তু সে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন আবহাওয়া আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। তো যাই হোক, সেই নিম্নচাপের আর দাপট থাকবে না, মানে সে আগামীকাল ভোরের মধ্যে সে অন্ধ্র উপকূলে হিট করবে, অন্ধ্র এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে সে এবার তারপর আস্তে আস্তে মধ্য ভারত হয়ে রাজস্থানের দিকে যাবে এবং রাজস্থানে আবারও একটা ভারী বৃষ্টির স্পেল সেখানকার মানুষজন দেখতে পারে। হয়তো জল দাঁড়াবে, আগের মতো না হলেও কিছুটা দাঁড়াবে। তো এই ছিল হচ্ছে আপডেট। আশা করি আপনারা বুঝতে পারলেন। এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় আসনার ব্যাপারে সম্পূর্ণ আপডেট দিয়ে দিলাম। বৃষ্টি নিয়ে আলাদা করে কিছু দেখানোর মতো নেই। যদি আমরা আগামীকাল যাই তাহলে ওই দুপুরের দিকে ছিটেফোঁটা খানিকটা বৃষ্টি হবে, 2রা সেপ্টেম্বরও তাই। প্রত্যেক দিনই কিন্তু দুপুর নাগাদ হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা, তার সাথে দক্ষিণ বাংলাদেশ, উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়। বুধবার অবধি সেই বৃষ্টি থাকবে। 5 তারিখ যদি আমরা যাই, 5 তারিখ থেকে কিন্তু সেই বৃষ্টি আবারও কমে যাবে দক্ষিণবঙ্গে, যে বৃষ্টিটা এখন হবে। 5 তারিখে আবার পশ্চিমের জেলাগুলিতে, যেমন বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে আবারও হালকা মাঝারি। 6 তারিখ থেকে খুব একটা কিছু বৃষ্টি দেখছি না, ওই হালকা পাতলা বৃষ্টি একটা চলতে থাকবে। 8 তারিখেও খুব একটা বেশি বৃষ্টি দেখলাম না। মধ্য ভারতের দিকে বেশ ভালো বৃষ্টি, আর রাজস্থানের দিকে বেশ ভালো বৃষ্টি হবে সেই নিম্নচাপের জেরে। 9 তারিখ আমরা দেখি, যদি 9 তারিখেও কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই। আর দেখুন একটা জিনিস, আবারও কিন্তু এই 7, 8, 9 এই 3 দিনের কোনো একটা দিনের মধ্যে আমরা দেখছি যে একটা বঙ্গোপসাগরে আবারও কিন্তু একটা সার্কুলেশনের মতো অবস্থা চোখে পড়ছে। এই যে বিশেষ করে এই 8 তারিখে দেখছেন এই যে সার্কুলেশন একটা তৈরি হচ্ছে। 8, 9 এই 2 দিন এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে। আমি যদি এখানে প্রেশার আইসোলিন্স এটাকে অন করে দিই, তাহলে এই যে এরিয়াটা সেটা আপনারা দেখতে পারবেন। এই যে এখানে কিন্তু আবারও একটি সার্কুলেশন তৈরি হচ্ছে। এই যে এল দেখতে পাচ্ছেন, মানে লো প্রেশার, মানে ওই সার্কুলেশনের মতো। তো সেই সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি ফর্ম হচ্ছে। এবার পরবর্তী ক্ষেত্রে এর থেকে কী হয় সেটা পরবর্তী আপডেটে জানা যাবে। এখনও অনেক দেরি আছে 9 তারিখ হতে সেপ্টেম্বরের। তো ততদিনে আপনাদের কিন্তু আপডেট সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তো এই কদিনে বৃষ্টি আছে প্রত্যেক দিনই ওই দুপুরের দিকে, আর বেশি ভারী কোনো বৃষ্টি নেই। প্রত্যেক দিনই ছিটেফোঁটা করে একটু বৃষ্টি হবে। আগামীকাল দুপুরে, মানে আগামীকাল না, গতকাল দুপুরে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছিল কলকাতার, মানে দুপুরের দিকটায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায়। তো এটা আপনাদেরকে একটা আপডেট দিলাম।
তো আমাদের এখানেও মানে খবর মিলেছে যে এই দক্ষিণবঙ্গে এখানে বৃষ্টি হয়েছে। আমাদের এখানেও যেখানে আমি থাকি সেখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছে আগামীকাল দুপুরে। তো আর কিছু কিছু জায়গা থেকেও খবর এসছে, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম এই খবরটা। টেম্পারেচার আবারও বলছি, দেখানোর মতো কিছু নেই, টেম্পারেচার কন্ট্রোলে থাকবে। তবে সেপ্টেম্বরের শেষের দিকে বা মাঝামাঝি সময় টেম্পারেচার বাড়ার একটা আশঙ্কা রয়েছে। যে ভাদ্রে যে গরমটা পড়ে, সেই ভাদ্রের যে গরম সেটা কিন্তু একবার মাঝে ফিরে আসতে পারে। প্রত্যেক বছরই পড়ে ভাদ্রের সময় গরমটা, এবারও পড়বে, এটা নতুন কিছু নয়। তো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আপনাদেরকে টেম্পারেচারের আপডেটটা দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ঘূর্ণিঝড় আফনা এবং বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপ তা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আপডেট দিলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছেন এবং আপনারা ভিডিওটা বুঝেছেন আর সম্পূর্ণ দেখেছেন। তো যাদের এরকম মনে হয় যে আমি পাকিস্তানে এই দিকের লোক থাকে বলেই আমি আপডেট দিই, সেটা কিন্তু একদমই না। সেটা আমাদের প্রতিনিয়তই আমি আপডেট দিয়ে থাকি। উনি হয়তো নতুন এসছেন তাই উনি এরকম বলেছেন। তো ওনারা যদি আপডেট বোঝে এবং সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু ওনারা আর এসব কথা বলতে পারবেন না। তো চলুন বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটিকে যত সম্ভব সাবস্ক্রাইব করে নিন এরকমই আপডেট পাওয়ার জন্য। আর বলে রাখি যে আমি কিন্তু আগের চ্যানেলটা যত তাড়াতাড়ি সম্ভব রিভাইভ করার চেষ্টা করছি, বা আমি নতুন চ্যানেল একটা ক্রিয়েট করে নেব এবং সেই চ্যানেলে আবার কিন্তু নতুন করে ফিরে আসবো। এই চ্যানেলটা আমার রয়েছে একটা সেফটি চ্যানেল হিসেবে, যাতে আমার ইউটিউবটা না হারায়, আমি ইউটিউবের থেকে যাতে বিদায় না নিই। তো এই চ্যানেলটা আমি বানিয়ে রেখেছিলাম যদি আগের চ্যানেলে কোনো প্রবলেম হয় বলে। তো এই চ্যানেলটাকে আপনারা যতটা পারবেন সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ, আর কিছু বেশি অনুরোধ নেই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই সমস্ত ঘূর্ণিঝড় নিম্নচাপের আপডেট সবাইকে শেয়ার করে দিতে ভুলবেন না। যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তবেও শেয়ার করবেন, যদি ইনফরমেটিভ না লাগে তবেও শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।